আর আওয়াজ বেরোচ্ছে না, খুব কষ্ট করে। রুহি পাখি, মিমিরা বলে তুমি রুহি পাখি। হ্যালো, তাও নিজের হাতে প্লেট নেই। এরা বলেছে এরা সবাই এসেছে তার প্রুফ দিতে। অন্নপ্রাশনের দিন রাতের বেলাতে লজে যে আমাদের অনুষ্ঠানটা ছিল সেখানেই এখন চলে এসেছে। আর এদিকে দেখো দাদুর কোলে নাতনি বসে পড়েছে, পাশে দিন্নাও রয়েছে। তো আমরা এদিকে চলে এসেছি। আর এখানে এসে যেটা হয়েছে সেটা হচ্ছে এত লোকজন রয়েছে, কাউকে তো সেরকম একটা রুহি চেনে না ঘরের কয়েকজনকে ছাড়া, সেই জন্য অচেনা মানুষের কোলে গিয়ে ওর মুড অফ হয়ে গেছে। এবার যেই কোলে নিচ্ছে কাউকে তো নাও করা যায় না, কিন্তু ওই যে কোলে নেওয়ার পরেই বাচ্চা মানুষ যেটা হয়, আর এটা না রিওর ক্ষেত্রেও সেম হয়েছিল। রিও অচেনা মানুষের কোলে গিয়ে সেই অন্নপ্রাশনের রাত্রের বেলাতে ওর মুড অফ হয়ে গেছিলো, আর ঠিক তাই রুহির ক্ষেত্রেও হয়েছে। আর এখানে প্রথমেই বলে রাখি, দেখো আমি তো ভিডিও করিনি কারণ আমি এতটাই সেই সময় ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আমার বান্ধবী ভিডিও করে দিয়েছে যতটা পেরেছে, তাই খুব একটা বেশি ক্লিপ নেওয়া হয়নি। ফটোগ্রাফার দাদারা যখন ভিডিও দেবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাই যাদের ভিডিও এখানে নেই তারা কিন্তু প্লিজ রাগ করো না, কারণ আমার বহু গেস্টই রয়েছে যারা আমাদের ব্লগ দেখে, তাদের মন খারাপ হতে পারে যে দেখো আমাদের কেন কোনো ভিডিও বা ছবি নেই। কিন্তু বিশ্বাস করো কোনোটাই তো আমি করিনি, বান্ধবী করেছে, ও যতটা পেরেছে ততটা করে দিয়েছে। তবে হ্যাঁ, আমি কিন্তু ফটোগ্রাফারদের দিয়ে প্রত্যেকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলেছি, তাই ওরা যখন ফটোগুলো আমাদের দেবে আমি অবশ্যই সবার ফটো শেয়ার করব। আর হ্যাঁ, এখন আর আমি ভয়েস ওভার দিচ্ছি না, প্রত্যেকটাই র ক্লিপ, ওই দিনের যে আওয়াজ সেটাই তোমরা শুনতে পাবে। একটুও মুড ভালো নেই, আপাতত সব গেস্টরাই চলে এসেছে। হ্যালো প্রিয়াঙ্কা, হ্যালো। এত দৌড়াদৌড়ি করিস না রে। আজকের স্টার্টারে আছে এখানে বেবিকর্ন, এটা হলো চিকেন পকোড়া বেবিকর্ন, আরও আছে এদিকে। হ্যালো, এখানে আছে কফি। না, এটা সৌমির ব্লগ, আমাকে করতে হচ্ছে। আর এখানে আছে ফুচকা। আপাতত মোস্ট অফ দ্য সব যারা নিমন্ত্রিত তারা সবাই চলে এসেছে, এসব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে ম্যাডামের আমাদের একটুও মুড ভালো নেই। আমরা আরেকবার যাব, গিয়ে দেখি। মা মেয়েকে ছেড়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, কি খেতে আসছিস এখন? ফুচকা খাওয়া, তোরা অন্তত আয়, চলে আয়, আমি একটু ঘুরিয়ে আনি। হ্যাঁ, আমি ঘুরিয়ে এনেছি স্টল। ধন্যবাদ, তোকেই দিচ্ছি। আন্টি, ওই যে আন্টি। বাবা হিব্বি লাগছে তো। এতক্ষণ একটা ফুচকা জাস্ট নিয়েছি। ভালো লাগে, তাও নিজের হাতে প্লেট নেই, বন্ধুর কাছ থেকে ধার করে খাই। আজ গত এক সপ্তাহ ধরে সবজি এটাই কেন ওকেটা খাইয়ে দিই আমি ভালোবেসে। এদিকে রয়েছে হচ্ছে ফুচকা স্টল, এদিকে রয়েছে কফি, তার সঙ্গে সঙ্গে এখানে কি রয়েছে, ক্রিস্পি বেবিকর্ন বলো, আর চিকেন পকোড়া আছে, শেষ হয়ে গেছে, আবার রিফিল করতে গেছে। আর এদিকে দেখো রিওর হাতে আইসক্রিম রয়েছে, আইসক্রিমের স্টলও ছিল, আমি দেখাতেই ভুলে গেছি স্টলটা তোমাদেরকে। এখন রিওর হাতে দেখে মনে পড়লো, বাই দ্য ওয়ে 2 রকম ফ্লেভার ছিল, বাটারস্কচ আর ভ্যানিলা। আর এখানে রিওর কিন্তু এটা 6 নম্বর চলছে। দেখো কাণ্ড, মেয়ের অন্নপ্রাশনে অ্যাকচুয়াল কী ছিল তাই আমি জানি না। এখন আমি যখন ভয়েস ওভার দিয়েছি তখন রিও আমাকে বলে দিল, মামা আরেকটা ফ্লেভারও ছিল, ম্যাঙ্গো ফ্লেভার, তুমি ভুলেই গেছো।
বাবা গলা দিয়ে আওয়াজ বেরোবে না, তুই কালকে খাস, এবার খুব কষ্ট হবে, তোরই হবে, আমাদের হবে না কিন্তু। এই যে গান্ধীর 3 বান্দর বসেছে, এটা 6 নম্বর আইসক্রিম চলছে। বলো এরপর গলা ব্যথা হলে তখন ও কী করবে? খেয়েছো বৌদি? এরা বলেছে এরা সবাই এসেছে তার প্রুফ দিতে ব্লগে রেখে, তা আমি এই যে প্রুফ দিলাম। এরা এখন গ্রুপ ফটো তুলবে। এই যে এইখানটা আমার জায়গা ছিল, তার আগে আমি এসে এই যে আরেকজন, এবার আমি চললুম। থ্যাংক ইউ, মনে হচ্ছে তুই আমাকে গোলাপ দিচ্ছিস। পুচকু এদিকে এখন শুয়ে পড়েছে। তোমাদের তো দেখিয়েছিলাম মাম্মার জন্য অন্নপ্রাশনের রাতে পরা 2টো ড্রেস আমরা নিয়েছিলাম। ফার্স্টে যে হালকা সি গ্রিনের মধ্যে দেখলে ওটা তোর বাবা পছন্দ করেছিল, আর পিঙ্ক দিয়ে হোয়াইট দিয়ে এইটা আমি পছন্দ করেছিলাম। আর প্রথমটা পরানোর প্রায় ঘন্টাখানেক মতো পরে সেকেন্ডেরটাও পরিয়ে দিয়েছিলাম। আর এইটা পরার পরে মাম্মা কিন্তু প্রায় ঘন্টাখানেক একটু ঘুমিয়েও নিয়েছে। এখন ঘুম থেকে উঠেছে কিন্তু ঘুমের নেশাটা পুরোপুরি কাটেনি। আর দেখো ওর জন্য যে জুতোটা কিনেছিলাম সেটা কিন্তু এর সাথে তো পুরোপুরি ম্যাচ হয়ে গেছে, আর আগের ফ্রকটার সাথেও বেশ ভালো লাগছিল। এই যে ম্যাডামের এখন মুড ভালো হয়েছে, তাই এখন একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছে। মা হ্যালো, এই তো না 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 না, মুড খারাপ হওয়ার আগেই ফটো তুলে নিতে হবে। আর খাবে না, খাবে না, চুষি খাবে না, খাবে না, চুষি খাবে না। ওরকম হয়, আজকে মায়ের সব হয়। চ দিতে পারে, আমি বলবো গোপাল দা, তোমার কাছে অনেক কথা আছে আমার ওকে নিয়ে। মা ও মা ছিঁড়ে যাবে মা, সব সাইড হাটো, সব সারাদিন আমরা খাটাকুটি করেছি। হ্যাঁ ওই এতক্ষণে একবারও উপরে আসার সময় পাইনি আমি। উপরেই যে খেতে বসেছে ব্যাচ, আমি লাস্ট ব্যাচে এসেছি দেখতে। আর জানো তো মাম্মা আবার শেষের দিকটাতে এসে ঘুমের জন্য এত বায়না করছিল, সেই জন্য আমরা থাকিনি ওখানে। লাস্ট ব্যাচে এসে সবার সাথে একটু দেখা টাকা করে আমি আর মা ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম। সঙ্গে মেজমাও চলে গেছিলো। আমি আর মা আর খাওয়া দাওয়া কিছু করিনি, বললাম দেবাবুকে যে বাড়িতে খাবার টাবার আমাদের পাঠিয়ে দেবো, বাড়িতেই খাবোক্ষণ। তো এখানে ফেরার আগে একটু গেস্ট অ্যাটেন্ড করে সবার সাথে একটু দেখা টাকা করে তারপর বাড়ি চলে যাচ্ছিলাম। আর সেই ফাঁকে তোমাদেরকেও একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই। এটাই হয় অন্য কোনো ইনভিটেশনে গিয়ে তোমাদের সাথে খুব সুন্দর করে মেনুটা শেয়ার করি দেখিয়ে, কিন্তু নিজেদের কোনো কাজ থাকলে, বিশেষ করে ছোটো বাচ্চা থাকলে আর সেইভাবে ভিডিওই করা হয় না, খেতে বসাই হয় না, সেইভাবে তো ভিডিও করবো কি। যাই হোক আপাতত মেনু কার্ডটা দেখে নাও, পরে বাড়িতে গিয়ে তোমাদেরকে খাবার দাবারগুলো যখন বাড়িতে ফিরবে একবার দেখাবো, কারণ অনেক খাবার বেঁচে গেছিলো। তবে হ্যাঁ, ওরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেরকম দেখায় সেরকম দেখানোটা পসিবল হবে। এই দেখো মেনুতে ছিল অনেক কিছু, তোমরা একটু পজ করে দেখে নিও। শুধু ফুটেজ খায়, শুধু ফুটেজ খায়। অবশ্যই খাবো, চুকার অবশ্যই খাবো। বাড়ি যাওয়ার সময় এবার মনে পড়লো যে একটা ভালো করে ফটো বা ভিডিও নিজের ফোনে আমার নিজের তোলাই হয়নি। ক্যামেরার দাদাদের উপর ভরসা, ওরা জবে দেবে। আমি শেষ ব্যাচে এসে জিজ্ঞেস করছি। থ্যাংক ইউ। এই কচু পাতা চিংড়িটা ভালো হয়েছে। ওটা 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 শুধু আমি মেনুতে অ্যাডই করিনি, রেসিপি আমি ঠাকুরকে দিয়েছি। বোনের পাতে থেকে একটু কাবুল রোলটাই নিয়ে টেস্ট করতে নিলাম। আর এটা হলো আমার বিয়ের বউ ভাতে প্রথম আমি খেয়েছিলাম কাবুল রোলের রেসিপি। আর আমারও ফেসবুকে আমি যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, সেকেন্ড ভাইরাল হওয়ার রেসিপি কিন্তু, তাই আমাদের মেয়ের অন্নপ্রাশনেও এটা আমি রেখেছিলাম, আর দারুণ হয়েছিল খেতে। দিলাম, তুই আরেকটা নিয়ে নে। আমার রুহি পাখি, আমার রুহি পাখিটা কই রে, কই রে আমার রুহি পাখিটা কই রে। আমার রুহি পাখির মুখে এখন হাসি ফুটেছে।
এখন বাজে রাত 12:10 আর আমরা বাড়ি চলে এসেছি। উরে বাবা কি ওরে বাবারে বাবারে বাবা, ওরে বাবারে বাবারে, ওরে বাবারে বাবারে, রুহি পাখি, এটা আমার রুহি পাখি। মিমিরা বলে তুমি রুহি পাখি, মিমিরা বলে তুমি রুহি পাখি। মামার গলা ভেঙে চৌচি। হ্যাঁ তো এদিকে দিন্নাও চলে এসেছে। দিন্না, আমি, রুহির মেজো মা আর রুহির দাদা, আমরা 4জন মিলে বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি অকেশনও এখন একদম শেষের পথে, আর আওয়াজ বেরোচ্ছে না, খুব কষ্ট করে কথা বলছি, পা যা ব্যথা করছে না আমি জানি গো। আমি আর মা একদমই আর খাওয়া দাওয়া করিনি, এখন সবার হয়ে গেছে খাওয়া। লাস্ট ব্যাচ খেতে বসেছে, ভাইদের গ্রুপটা, ওদের বউরা, ওরা সব খেতে বসেছে। আর শুধুমাত্র দেবাবু আর তার বেস্ট ফ্রেন্ড, এরা 2জন খাওয়া বাকি, বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে, আর আমি আর মা বাকি। আমি বললাম দেখো আর খেতে ইচ্ছা করছে না, রুহি খুব বায়না করছে, মানে যেটা হয় লোকজন ভিড়ভাড়টা দেখে বাচ্চারা যে অকওয়ার্ড ফিল করে, তাও অনেকটা সময় ও দিয়েছে, কোঅপারেট করেছে। হ্যাঁ বাবা আসছি, তো রিও ডাকছে। তো যাই হোক এসব করে বললাম বাড়ি যাই, ফ্রেশ হই, ওকে ফ্রেশ করাই, ওকে খাওয়ানো আছে। যদিও ওখানে খেয়েছে ও, তবে অল্প খেয়েছে, লোকজনের মধ্যে বিরক্ত করছিল। তাই বললাম বাড়ি গিয়ে ওকে একটু মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে খাইয়ে ঘুম পাড়াই, আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর তোমাদের তো মেনু কার্ড ওখানে একটু শেয়ার করেছি, বসে খাওয়ার সুযোগ হয়নি তাই দেখাতে পারিনি। আজকে রুহির অন্নপ্রাশনে কী কী মেনু ছিল, কী কী মেনু ছিল, ওরে বাবারে বাবারে, হাসছে দেখো না। যাই হোক চলো, আজকে রুহির অন্নপ্রাশনের ব্লগ এখানে শেষ করছি। আশা করি তোমাদের সাথে, আওয়াজ পাচ্ছ, ও বলল যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। বাকি ফটো আর ভিডিওগ্রাফার দাদা যে রয়েছে, সে যখন দেবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো। কেমন লাগলো জানিও কিন্তু। আর সবাই মন ভরে, মন খুলে রুহিকে আশীর্বাদ করো, এটাই আমার আর রুহির তরফ থেকে তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া। দাঁড়ো আরেকবার দেখাই, ওকে দিয়ে এন্ডটা করি আজকে। কি মামা, রুহি পাখি, এই রুহি পাখি, রুহি পাখি, আরেকবার ডেকে দাও, আরেকবার ডেকে দাও, আরেকবার ডেকে দাও, রুহি পাখিটা কই? এই দেখো আমার মাম্মাম বুড়ি জুতো পরেছে, পিঙ্কি পিঙ্কি জুতো। মামা রুহি পাখি কই, রুহি পাখি? আর মামার প্যাসিফায়ারটাও দেখো পুরো ড্রেসের সাথে বাবা একদম ম্যাচিং করে নিয়েছে, পিঙ্কি পিঙ্কি, এই যে ইউনিকর্ন। মামা মামা রুহি পাখি কই, রুহি পাখি? ডাকো ডাকো, রুহি পাখি ডাকো, ডাকো, ডাকবে না? ডাকো ডাকো। আর এই যে দাদাও ক্লান্ত গো। আর দিনার আর কি বলবো, দিনার দুপুরেও খেতে পারিনি নাতনির চক্করে। হ্যাঁ দিনার দুপুরেও খেতে পারিনি নাতনির চক্করে। চলো সবাইকে টাটা, গুড নাইট, টাটা মাম্মা, মামবুড়ি টাটা।